Hello everybody, welcome back to my channel Mathematics Learning with Dr. Aniruddha Palit. This is lecture number 15 in real analysis from the chapter Limit and Continuity. In the last lecture, we discussed a little bit about the boundedness property of continuous functions and some related theorems. In this lecture, we are going to discuss the uniform continuity, and we shall also discuss what would be the criteria for non-uniform continuity. আমরা আগের যে লেকচারগুলো ডিসকাস করেছিলাম সেখানে আমরা বেশ কিছু থিওরিটিক্যাল অ্যাসপেক্ট নিয়ে ডিসকাস করেছি। তো আজকে একটু চিন্তা ভাবনা করলাম যে আমাদের জিওমেট্রিক আইডিয়াটা প্রপারলি ক্লিয়ার থাকা উচিত। তো এই লেকচারের মধ্যে মেইনলি আমরা জিওমেট্রিক আইডিয়া এবং তাদের জিওমেট্রিক ইন্টারপ্রিটেশন নিয়ে ডিসকাস করব। তো এখানে মেইনলি কোনো থিওরিটিক্যাল পার্ট ডিসকাস করা হবে না, আমরা ইউনিফর্ম কন্টিনিউইটি ডেফিনেশন তার সাথে নন ইউনিফর্ম কন্টিনিউইটি এই জিনিসগুলোর জিওমেট্রিক আইডিয়া নিয়ে ডিসকাস করব। তো এই ভিডিওটা যদি পছন্দ হয়ে থাকে তাহলে প্লিজ ভিডিওটা লাইক করো এবং আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, এবং যদি মনে হয় যে এর মধ্যে যা ইনফরমেশন আছে সেটা বন্ধুদের জন্য উপকারী হয়ে উঠতে পারে তাহলে প্লিজ এটাকে শেয়ার করো। অ্যান্ড অফকোর্স আমি সবাইকে রিকোয়েস্ট করব এই ভিডিওটা পুরোপুরি দেখার জন্য, কারণ এখানে বেশ ইন্টারেস্টিং কিছু আইডিয়া প্রেজেন্ট করা হয়েছে যেগুলো জিওমেট্রিক্যালি খুব ইম্পর্টেন্ট হয়ে দাঁড়ায় ফর দ্য ফিউচার স্টাডি অফ লিমিট অ্যান্ড কন্টিনিউইটি। তাহলে সময় নষ্ট না করে আমি ডক্টর অনিরুদ্ধ পালিত শুরু করছি রিয়েল অ্যানালাইসিস থেকে লিমিট অ্যান্ড কন্টিনিউইটি রিলেটেড লেকচার নাম্বার 15. In this video, we want to discuss the definition of uniform continuity, but আমরা এখানে start করছি continuity definition থেকে. What was the definition of continuity? The definition of continuity says that for each epsilon greater than 0, there exists a delta greater than 0, such that modulus of fx minus f of a is less than epsilon when modulus of x minus a less than delta. For an x is a member of the domain of definition of the function f, then we say that the function f is continuous at the point a. তো এই যে কন্টিনিউইটি ডেফিনেশন পাওয়া গেল, এই ডেফিনেশনের মধ্যে আমরা দেখতে পাচ্ছি that this delta depends upon the value of epsilon as well as the value of a. যে পয়েন্ট আমরা এখানে যে পয়েন্টে আমরা কন্টিনিউইটি স্টাডি করছি সেই পয়েন্টের উপর ডেল্টা ভ্যালুটা ডিপেন্ডেন্ট। তো ডেল্টা ভ্যালুটা এর উপর ডিপেন্ডেন্ট আছে সেটা বোঝা যাচ্ছে, কিন্তু জিওমেট্রিক্যালি একটা ফাংশন যখন আমরা প্লট করব, কন্টিনিউয়াস ফাংশন যখন প্লট করব, তখন এই যে এপসিলন এন্ড ডেল্টা দুটো মিলিয়ে জিওমেট্রিক্যালি কিরকম সিচুয়েশন তৈরি হচ্ছে সেটা একটু এক্সপ্লেন করার চেষ্টা করছি, এবং সেই এক্সপ্লেনেশন থেকে আমাদের ধীরে ধীরে ইউনিফর্ম কন্টিনিউইটির আইডিয়াটা তৈরি হবে। তো সেটা এক্সপ্লেন করার জন্য আমরা এখানে উইকিপিডিয়া থেকে একটা পিকচার কনসিডার করছি। এখানে আমাদের কি বলা হচ্ছে, আমরা এখানে দেখতে পাচ্ছি that f of x minus f of a less than epsilon. That means এই যে এখানে আমাদের f of a পয়েন্টের রেসপেক্টে about the point f of a আমাদের একটা epsilon নেবারহুড পেয়ে যাব, আর a পয়েন্টের রেসপেক্টে আমরা একটা ডেল্টা নেবারহুড পাবো। এখানে যে পিকচারটা ড্র করা হয়েছে সেখানে স্মল a পয়েন্ট কনসিডার না করে স্মল c পয়েন্ট কনসিডার করা হয়েছে। এখানে আমরা আপাতত যে পিকচারটা এখানে আমরা পেয়েছি সেই পিকচারটা তো দেখতে পাচ্ছি দ্যাট এই প্রত্যেকটা পয়েন্টের জন্য আমরা এখানে f অফ এই যে হাইটগুলো হয়ে যাবে ফাংশনাল ভ্যালু। সেখানে a পয়েন্ট যদি a পয়েন্ট বা c পয়েন্ট যদি আমরা এরকম পজিশনে ধরি তাহলে এই হাইটটা হয়ে দাঁড়াবে আমাদের f অফ a অথবা f অফ c। সিমিলারলি আমরা যদি এখানে পয়েন্টটা a পয়েন্ট বা c পয়েন্টটা এরকম পজিশনে ধরি তাহলে এই যে হাইটটা সেই হাইটটা হয়ে যাবে f অফ a আর f অফ c। এখানে দেখা যাচ্ছে দ্যাট এই যে হাইট এই f অফ a এর রেসপেক্টে একটা এপসিলন নেবারহুড তৈরি হবে,
আর এই যে এ পয়েন্টের রেসপেক্টে একটা ডেল্টা নেইবারহুড লেফট এন্ড রাইট সাইডে ডেল্টাটা বোথ সাইডে ডেল্টা নেইবারহুড আমরা কনস্ট্রাক্ট করতে পারবো। তো এই ধরনের সিচুয়েশনটাকে আমি এই পিকচারটাকে আমি বোঝানোর সুবিধার জন্য নিজের মতন করে একটু চেঞ্জ করেছি, সেটা একটু দেখাচ্ছি এখানে। এই যে পয়েন্ট আমরা কনসিডার করেছি, দ্য পয়েন্ট স্মল এ অর স্মল সি আমরা এখানে কনসিডার করতে পারি, এন্ড দিস মাচ হাইট, এই গ্রিন লাইন দিয়ে যে হাইটটা ডিসপ্লে করা হয়েছে, দিস মাচ হাইট উড বি আওয়ার এফ অফ সি, this much height would be our f of c। এবার এই যে এখানে আমরা অবজার্ভ করছি যে এখানে এই এপসাইলনটা আমরা চুজ করলাম, এই এপসাইলনের জন্য যে ডেল্টা ভ্যালুটা পাওয়া যাচ্ছে, এখানে ছবিতে যেরকম ব্ল্যাক যে কালার ডেল্টা ডিসপ্লে করা হয়েছে, এরকম ভাবে যদি ডেল্টা ভ্যালুটা নিয়ে নিই, তাহলে আমাদের এই জোনটাতে এই যে রেড মার্ক করা যে জোনটা আছে, এই যে কার্ভের মধ্যে যে বোল্ড মার্ক করা যে রেড জোনটা পাওয়া যাচ্ছে, সেই জোনটার মধ্যে আমরা অবজার্ভ করতে পারছি দ্যাট এই যে এক্স এর পজিশন যদি একদম এরকম রাইট সাইডে এরকম পজিশনে যদি এক্স কনসিডার করা হয়, তাহলে এই হাইটটা হয়ে যাবে এফ অফ এক্স। আমরা এটাকে ব্লু একটা কালারের লাইন দিয়ে আমরা রিপ্রেজেন্ট করেছি, ব্রেসেস ইউজ করেছি। সো দিস মাচ হাইট উড বি আওয়ার এফ অফ এক্স। তাহলে এই যে ডিফারেন্স, এই ডিফারেন্সটা হয়ে যাচ্ছে এফ অফ এক্স মাইনাস এফ অফ সি। এখানে এফ অফ এক্স গ্রেটার দ্যান এফ অফ সি নিয়েছি, দেয়ারফর আমাদের এখানে মডুলাস আলাদাভাবে কনসিডার করার দরকার নেই, উই ক্যান স্কিপ দ্য মডুলাস এক্সপ্রেশন। So over here, this f of x minus f of c is greater than this much epsilon. তাহলে এরকম সিচুয়েশন যদি তৈরি হয়, এখানে যে এই যে ব্ল্যাক কালারের রেক্ট্যাঙ্গুলার রিজিয়নটা তৈরি হয়েছে, এখানে রেক্ট্যাঙ্গুলার রিজিয়নে দেখা যাচ্ছে এদিকে এপসাইলন প্লাস এপসাইলন, টুয়াইস এপসাইলন হচ্ছে এটার হাইট, আর উইথ কত, এটা হলো ডেল্টা প্লাস ডেল্টা টুয়াইস ডেল্টা। তার মানে এখানে আমাদের যদি এপসাইলনটাকে একটা ফিক্সড এপসাইলন স্পেসিফাই করে দেওয়া হয়, তাহলে এই ব্ল্যাক ডেল্টার জন্য দেখা যাচ্ছে এই জোনটাতে f of x minus f of c greater than epsilon হয়ে যাচ্ছে। But as per the definition of continuity, this difference f of x minus f of c বলা যায় বা f of a বলা যায়, whatever it is, f of x minus f of c or f of a, this difference should be less than epsilon. That means এই যে আমরা জোনটা কনসিডার করেছি, এই জোনটাতে আমাদের দেখতে পাচ্ছি that continuity definition এখানে স্যাটিসফাই করে চলছে না। সো এই জায়গাগুলোতে আমরা ম্যানেজ করার জন্য কন্টিনিউটি ডেফিনেশনে বলা হচ্ছে that for each epsilon there exists delta and that delta depends upon epsilon as well as upon the point c। তাহলে আমরা এখানে আগের অন্যান্য পয়েন্টগুলোতে যেভাবে ডেল্টা চুজ করা হয়েছিল, এখানে কিন্তু পয়েন্টের উপর বেস করে, পয়েন্ট আগে এই পয়েন্ট থেকে পয়েন্ট যেহেতু এখন চেঞ্জ হয়ে গেছে, অন্য একটা পয়েন্ট এখানে আমরা এখানে ডিসকাস করছি, তো এই পয়েন্টের উপর বেস করে আমাদের যদি এবার এরকম স্মল ডেল্টা বা এরকম রেড কালারের যে একটা রেক্ট্যাঙ্গুলার বক্স আমরা এরকম কনসিডার করি, এবং ইন দ্যাট কেস ডেল্টার ভ্যালুটা ছোট হয়ে যাবে, এরকম রেড ডেল্টা আমরা এখানে কনসিডার করেছি, এই ডেল্টার ভ্যালুটা ছোট হয়ে যাবে, এবং সেই ডেল্টার ভ্যালুটা যদি আমরা কনসিডার করি, তাহলে আমরা অবজার্ভ করতে পারছি ফ্রম এই যে এখানে উইদিন দিস জোন ফাংশনটার ভ্যালু কখনোই কিন্তু এই এপসাইলনের চেয়ে বড় হচ্ছে না। ফাংশনটা ম্যাক্সিমাম এতদূর পর্যন্ত এখানে এটা হচ্ছে ফাংশনটার ম্যাক্সিমাম ভ্যালু, আর এই সব জায়গায় হচ্ছে ফাংশনটার মিনিমাম ভ্যালু। বাকি ফাংশনটার ভ্যালু এখানে চেঞ্জ হচ্ছে এদিক থেকে এতটা। এটাকে একটু ভালোভাবে বোঝানোর জন্য আমি ম্যাগনিফায়ারের মাধ্যমে বোঝানোর চেষ্টা করছি। এখানে আমরা অবজার্ভ করতে পারি এই যে এখানে যে পিকচারটা দেখা যাচ্ছে, এই যে এখানে আমাদের ফাংশনটা মিনিমাম ভ্যালু উইদিন দিস রেড বক্স, ফাংশনটা মিনিমাম ভ্যালু হচ্ছে this much would be the minimum value, and this much would be this side, this much would be the maximum value। তাহলে এখানে ফাংশনটা যে ডিফারেন্স তৈরি হবে, এইটুকু ডিফারেন্স তৈরি হবে, এই যে আমি যেটুকু জোনের মধ্যে পয়েন্টারটা মুভ করছি, এইটুকু ডিফারেন্স তৈরি হবে, দিস ডিফারেন্স would be less than the value of epsilon। তাহলে এখানে দেখা যাচ্ছে আমরা ডেল্টার ভ্যালুটাকে কম বেশি করে আমরা কন্টিনিউইটির যে ডেফিনেশন আছে সেটাকে স্যাটিসফাই করাতে পারি। সেই জন্য আমাদের যে কন্টিনিউইটি ডেফিনেশনে বলা হয়েছে that this delta would depend upon epsilon
and the point under consideration, সেটা c পয়েন্ট বলা হোক বা a পয়েন্ট বলা হোক, যাই বলা হোক না কেন, the point under consideration সেটার উপর ডিপেন্ড করে ডেল্টার ভ্যালুটা চেঞ্জ হচ্ছে। So this is the idea of continuity. Therefore geometrically speaking continuity বলতে আমরা এখানে এই যে পিকচার গুলো আমরা পাবো, এখানে একটা পয়েন্টের চারপাশে আমরা এরকম একটা রেক্ট্যাঙ্গুলার বক্স লাইক স্ট্রাকচার আমরা কনসিডার করতে পারি, যেখানে এদিকে বোথ সাইডে ডেল্টা নেইবারহুড পাওয়া যাবে আর এরকম ভার্টিক্যালি বোথ সাইডে এপসিলন নেইবারহুড পাওয়া যাবে। তাহলে বক্সের লেফট সাইড থেকে রাইট সাইডে কার্ভটা মুভ করবে, লোয়ার সাইড থেকে কিন্তু আপার সাইডে কার্ভটা মুভ করবে না। Curve should ultimately insert within this box from left boundary to the right boundary. লোয়ার বাউন্ডারি থেকে আপার বাউন্ডারি এই দুটোকে কিন্তু কাট করবে না। এখানে যদি কাট করে যায়, এই যে উপরে যেমন এখানে কাট করে গেছে, ইন দ্যাট কেস আমাদের ডেল্টা ভ্যালুটাকে আরো স্মল চুজ করতে হবে, যাতে আলটিমেটলি আমরা লেফট বাউন্ডারি থেকে রাইট বাউন্ডারিতে এই ফাংশনটাকে আটকিয়ে রাখতে পারি। ফাংশনটা যেন লেফট বাউন্ডারিতে ঢুকে এই রেক্ট্যাঙ্গুলার রিজিয়নের ভেতরে আর রাইট বাউন্ডারি থেকে বের হয়ে যায়। তার বাইরে কোথায় দাঁড়াচ্ছে সেটা ফ্যাক্টর না, বিকজ এখানে আমাদের এপসিলন আর ডেল্টা এই দুটো জোনের মধ্যে, এই দুটো নেইবারহুডের মধ্যে আমাদেরকে ডিসকাস করতে হচ্ছে। সো কন্টিনিউটির ক্ষেত্রে আমাদের মাথায় রাখতে হবে দ্যাট দ্য কারেক্ট ওয়ে, যেটা কিনা এখানে এই ওয়েবসাইটের মধ্যে খুব সুন্দরভাবে এখানে ডিসপ্লে করেছে, দিস ইজ দ্য কারেক্ট ওয়ে, দিস ইজ দ্য কারেক্ট পজিশন অফ দ্য কার্ভ এন্ড দিস ইজ দ্য রং পজিশন অফ দ্য কার্ভ। আপার থেকে লোয়ার সাইড বা যে কোনো একটা সাইডে হয়তো আপার সাইডে চলে গেল বা যে কোনো একটা সাইডে লোয়ার সাইডে চলে গেল, লোয়ার বাউন্ডারি বা আপার বাউন্ডারিকে যেন কাট না করে, তাহলে সেক্ষেত্রে আমাদের ওই ডেল্টার ভ্যালুটাকে আরো স্মল চুজ করতে হবে। So this is the correct process for continuity, but this is the wrong process for continuity. যদি এরকম সিচুয়েশন তৈরি হয়ে যায়, তাহলে এখানে ফিগারটাতে যেরকম আমরা কনসিডার করলাম, ডেল্টা ভ্যালুটাকে ছোট স্মলার এন্ড স্মলার চুজ করে আমরা কার্ভটাকে লেফট সাইড থেকে রাইট সাইডে এরকম ভাবে কনফাইন করে নিতে পারি, যেন কার্ভটা লেফট সাইডে এই রেক্ট্যাঙ্গুলার বক্সের মধ্যে ঢুকছে আর রাইট সাইডে এই রেক্ট্যাঙ্গুলার বক্স থেকে বের হয়ে যাচ্ছে, কখনোই যেন আপার সাইডে কাট না করে। তো এটা হচ্ছে আমাদের কন্টিনিউটি ডেফিনেশন। এই কন্টিনিউটি ডেফিনেশনে আমরা বুঝতে পারছি যে ডেল্টাটাকে আমাদের অ্যাডজাস্ট করার স্কোপ আছে, কিন্তু এখানে এর সাথে সাথে এটাও ক্লিয়ার দ্যাট পয়েন্ট টু পয়েন্ট ডেল্টার ভ্যালুটা চেঞ্জ হতে পারে, কোনো ইউনিফর্মিটি নেই, পয়েন্ট টু পয়েন্ট ডেল্টার ভ্যালুটা চেঞ্জ হতে পারে। যদি বাই চান্স এরকম সিচুয়েশন তৈরি হয় দ্যাট পয়েন্ট টু পয়েন্ট যদি ডেল্টার ভ্যালুটা চেঞ্জ না হতো, in that case আমরা বলতে পারতাম that the value of delta is uniformly valid or uniformly true for all possible choice of c পয়েন্ট আমরা এখানে চুজ করি অথবা c পয়েন্ট আমরা এখানে চুজ করি, সেক্ষেত্রে আমাদের একটা মাত্র ডেল্টা দিয়েই আমাদের পুরো এই কন্টিনিউটি ডেফিনেশনটা স্যাটিসফাই করে যাচ্ছে। তো সেই সকল সিচুয়েশন যদি তৈরি হয়, সবসময় এরকম সিচুয়েশন তৈরি হবে না। যদি একটা ফাংশনের বিহেভিয়ার অতটাই ভালো হয়ে থাকে, যদি বাই চান্স এরকম সিচুয়েশন একটা সিঙ্গেল ডেল্টা চুজ করেই দেখা যাচ্ছে যে কন্টিনিউটি ডেফিনেশন স্যাটিসফাই করে চলছে ফর ইচ ভ্যালু, ফর ইচ পয়েন্ট within that domain of definition of the function f, in that case আমরা বলবো that the function is uniformly continuous. Why uniform? Because we can choose the value of delta in a uniform fashion without depending on the choice of the position of the point c. So এখান থেকে আমাদের ইউনিফর্ম কন্টিনিউটি ডেফিনেশনটা তাহলে আসবে। সো এখানে ইউনিফর্ম কন্টিনিউটি ডেফিনেশনের ক্ষেত্রে বলা যেতে পারে ডেল্টা উড বি a function of epsilon only, not function of the point under consideration. তো এখান থেকে আমরা ইউনিফর্ম কন্টিনিউটি ডেফিনেশন পাচ্ছি। সো আসা যাক ইউনিফর্ম কন্টিনিউটির মধ্যে। ইউনিফর্ম কন্টিনিউটির মধ্যে এখানে কি বলা হচ্ছে? ইউনিফর্ম কন্টিনিউটির মধ্যে এখানে বলা হচ্ছে দ্যাট আগের মতনই ডেফিনেশন থাকলো, শুধু এখানে আমাদের চেঞ্জ করতে হবে কি, আমাদের এখানে চেঞ্জ করতে হবে দ্যাট সরি, এখানে আসছে ইউনিফর্ম কন্টিনিউটি ডেফিনেশন, এখানে আমাদের চেঞ্জ করতে হবে that for each epsilon greater than 0 there exists delta and this delta depends on epsilon only. So there exists delta greater than 0 says that modulus of fx minus f of c actually হওয়া উচিত এই যে এরকম হওয়া উচিত, f of x minus f of c is less than epsilon for all whenever modulus of x minus c less than delta,
and this result should be true for any arbitrary c within the domain of definition D. Okay, so as because c is arbitrary, therefore এই domain of definition এর মধ্যে c পয়েন্টটাকে আমরা একটা ফিক্সড পয়েন্ট কনসিডার না করে তার মধ্যে আরবিট্রারিনেস আছে, therefore সেটাকে একটা ভেরিয়েবল হিসেবে কনসিডার করতে পারি। So এখানে আমরা for each epsilon there exists a delta greater than 0 such that this relation is satisfied, and this is satisfied for all arbitrary c within this domain of definition D, and therefore আমরা এই c পয়েন্টটার মধ্যে এখানে c পয়েন্ট হিসেবে কনসিডার না করে ইউনিফর্ম কন্টিনিউটি ডেফিনিশনের মধ্যে কি বলা হচ্ছে, এই c পয়েন্টটাকে আমরা একটা ভেরিয়েবল y দিয়ে রিপ্লেস করে দিচ্ছি। Therefore, formally speaking, uniform continuity definition টা কি হচ্ছে, that the function f defined from D to the set of real numbers is said to be uniformly continuous in D if for each epsilon greater than 0 there exists delta, and delta would depend upon epsilon only, such that modulus of fx minus fy, this difference is less than epsilon whenever modulus of x minus y, this difference is less than delta, and that result should be true for all xy belonging to the domain D. So this would be the definition of uniform continuity. সব ফাংশন ইউনিফর্মলি কন্টিনিউয়াস হয় না, কি ধরনের ফাংশন ইউনিফর্মলি কন্টিনিউয়াস হতে পারে, কি ধরনের ফাংশন ইউনিফর্ম কন্টিনিউয়াস হতে পারে না, সেটা নিয়ে ধীরে ধীরে আলোচনায় আসছি। বাট এখান থেকে একটা জিনিস ক্লিয়ার, দ্যাট আমরা যদি পার্টিকুলারলি একটা ইউনিফর্মলি কন্টিনিউয়াস ফাংশনে y is equal to some constant c পুট করে দিই, ইন দ্যাট কেস আমরা আবার কন্টিনিউটি ডেফিনেশন ফিরে পাবো। সো আমরা এটুকু বলতে পারি দ্যাট ইউনিফর্ম কন্টিনিউটি ইমপ্লাইজ দ্য অর্ডিনারি কন্টিনিউটি, বাট কনভার্স রেজাল্ট সবসময় ট্রু নাও হতে পারে। আমরা একটা এক্সাম্পল এখানে গ্রাফিক্যালি ডিসকাস করব। আমি আগে বলেছিলাম দ্যাট এই লেকচারের মধ্যে এখানে আমরা বেশি থিওরিটিক্যাল অ্যানালাইসিসের মধ্যে যাব না, এখানে মেইনলি গ্রাফিক্যাল আর জিওমেট্রিক ইন্টারপ্রিটেশন নিয়ে আমরা এখানে ডিসকাস করব। পরের লেকচারে আমরা সেই ধরনের ফাংশনগুলো যে ইউনিফর্ম কন্টিনিউয়াস হবে কি হবে না সেগুলো অ্যানালিটিক্যালি পরের লেকচারে আমরা সেগুলো নিয়ে ডিসকাস করব। তো এখানে এইটুকু আমরা বুঝতে পারলাম দ্যাট ইউনিফর্ম কন্টিনিউটি ইমপ্লাইজ দ্য অর্ডিনারি কন্টিনিউটি। তাহলে এমন কিছু এক্সাম্পল থাকতে হবে যে ফাংশনগুলো অর্ডিনারিলি কন্টিনিউয়াস হবে বাট ইউনিফর্মলি কন্টিনিউয়াস হবে না। তো তার আগে একটু আবার এই জিওমেট্রিক আইডিয়াটাতে ফিরে আমরা চলে আসি। এখানে আমরা তাহলে কি বুঝতে পারছি, দ্যাট এই যে এখানে আমরা ইউনিফর্ম কন্টিনিউয়াস ফাংশনটাকে জিওমেট্রিক্যালি যদি ইন্টারপ্রিট করবার চেষ্টা করি, তাহলে ফাংশনটা মোটামুটি দেখতে এরকম কিছু একটা হবে। এখানে আমরা যে পয়েন্টই কনসিডার করি না কেন, ফর দিস ফিক্সড এপসাইলন আমাদের একটা সুইটেবল ডেল্টা পাওয়া যাবে। এই যে তার মানে এরকম একটা রেক্ট্যাঙ্গুলার রিজিয়ন আমরা পাবো, যে রেক্ট্যাঙ্গুলার রিজিয়ন গুলোর মধ্যে আমরা পয়েন্ট যেখানেই চেঞ্জ করি না কেন, যতটাই শিফট করি না কেন, প্রত্যেকটা জায়গায় দেখা যাচ্ছে যে কার্ভটা লেফট সাইড থেকে এই রেক্ট্যাঙ্গুলার রিজিয়নের মধ্যে ঢুকে রাইট বাউন্ডারি দিয়ে রেক্ট্যাঙ্গুলার রিজিয়নের মধ্যে থেকে বের হয়ে যাচ্ছে। এখানেও লেফট সাইডে ঢুকছে, রাইট সাইডে বের হয়ে যাচ্ছে, এদিকেও তাই লেফট সাইডে ঢুকছে, রাইট সাইডে বের হয়ে যাচ্ছে, এদিকেও তাই লেফট সাইডে ঢুকছে তো রাইট সাইডে বের হয়ে যাচ্ছে। So this is the idea of uniformly continuous function. আরেকটা এখানে পিকচার উইকিপিডিয়াতে ডিসপ্লে করা হয়েছে, সেটা আমরা এখানে একটু ডিসকাস করছি। এখানে একটা ফাংশনের দুটো ফাংশন এখানে কনসিডার করা হয়েছে, একটা হচ্ছে ব্লু গ্রাফ দিয়ে কনসিডার করা হয়েছে fx is equal to 1/x। এখানে দেখা যাচ্ছে এই যে এই জোনটার মধ্যে, এইটুকু জোনের মধ্যে, আমি অ্যানিমেশনটাকে স্টপ করতে পারছি না ঠিক, কিন্তু এই যে এইটুকু জোনের মধ্যে দেখা যাচ্ছে যে কার্ভটা রেক্ট্যাঙ্গেলের আপার সাইড থেকে এবং লোয়ার সাইড থেকে এই দুটো জোনটাকে আপার এন্ড লোয়ার, এই যে এখানে একটু দেখা যাক, এই যে এখানে দেখা যাচ্ছে এই যে ডোমেইন, এই যে রেক্ট্যাঙ্গুলার রিজিয়নে আপার এন্ড লোয়ার এই দুটো বাউন্ডারিকে ক্রস করছে। কিন্তু এই যে রেড যে কার্ভটা দেখা যাচ্ছে, রেড কার্ভে এখানে কিন্তু এপসাইলন আর ডেল্টার ভ্যালুটা ফিক্সড। এই যে রেক্ট্যাঙ্গুলার রিজিয়নের শেপ কিন্তু চেঞ্জ হচ্ছে না, রেক্ট্যাঙ্গুলার রিজিয়নের লেন্থ এন্ড ব্রেথ সবসময় সেম আছে। So this rectangle, in this rectangular region, epsilon and delta, these are fixed. Over here we are given that epsilon is equal to 0.5 and delta is equal to 0.2. But fx ফাংশনটাতে দেখা যাচ্ছে that এই জোনের মধ্যে ফাংশনটা এই রেক্ট্যাঙ্গুলার রিজিয়নের আপার এন্ড লোয়ার বাউন্ডারিটাকে কাট করছে।
আমরা আমরা কিন্তু এই ডেল্টা ভ্যালুটাকে কোনো না কোনো ভাবে ম্যানেজ করে এই জিনিসটাকে কখনোই এই আপার এন্ড লোয়ার সাইড থেকে কাট করছে সেটাকে কখনোই আমরা ম্যানেজ করে উঠতে পারবো না, এটা আমরা ম্যাথমেটিক্যালি দেখাতেও পারি। বাট এই যে সেকেন্ড কার্ভটা দেখা যাচ্ছে, সেকেন্ড কার্ভটাতে দেখা গেল এই যে রেড যে রিজিয়নটা পাওয়া যাচ্ছে, রেড রেক্ট্যাঙ্গেলটা পাওয়া যাচ্ছে, সে একটু ভালো করে অবজার্ভ করে তোমরা দেখতে পারো দ্যাট রেড রেক্ট্যাঙ্গেলটার লেফট সাইড থেকে কার্ভটা কাট করছে এবং রাইট সাইডে থেকে কার্ভটা বের হয়ে যাচ্ছে, লেফট টু রাইট, নট ফ্রম আপার সাইড টু লোয়ার সাইড। সো এই ধরনের যে ফাংশন আছে gx is equal to root over of x, এই ধরনের ফাংশনকে আমরা বলে থাকবো within this domain only, within this domain only, ডোমেইনটা চেঞ্জ হলে হয়তো বিহেভিয়ারটা অন্যরকম হতে পারে, at least within this domain only the function g is uniformly continuous function। এখানে প্রত্যেকটা পয়েন্টে একই ডেল্টা দিয়ে আমাদের কাজ চলে যাচ্ছে, but if function fx is equal to 1 by x, this function is not uniformly continuous function। সো ইউনিফর্ম কন্টিনিউয়াস ফাংশন তো এখানে হচ্ছে না, এরকম আমরা এক্সাম্পল ডিসকাস করলাম। ম্যাথমেটিক্যালি নন ইউনিফর্ম কন্টিনিউটির ক্রাইটেরিয়াটা কি দাঁড়াবে সেটা নিয়ে ডিসকাস করবার চেষ্টা করছি। সো নন ইউনিফর্ম কন্টিনিউটি ক্রাইটেরিয়া যদি আমরা কনসিডার করবার চেষ্টা করি তাহলে সেটা ইউনিফর্ম, তাহলে এটুকু বোঝা যাচ্ছে সেটা ইউনিফর্ম কন্টিনিউটি ক্রাইটেরিয়াটাই কোনো না কোনো জায়গায় ভায়োলেট করবে। এখন x আর y এই দুটো পয়েন্ট, as because these two are independent, we can choose the values of x and y as per our convenience. These are the values of these are independently chosen, this can be chosen, and this difference can be made less than delta। So আমরা এই ডিফারেন্সটাকে সবসময় less than delta এই ইনইকুয়ালিটিটাকে স্যাটিসফাই করে চলতে পারি। বাট এই ইনইকুয়ালিটিটা কিন্তু আমাদের টোটালি হাতের মধ্যে নেই, বিকজ এখানে ইনইকুয়ালিটিটার মধ্যে এই ডিফারেন্সটা এফ ফাংশনটার বিহেভিয়ারের উপর ডিপেন্ড করছে। সো এফ ফাংশনটা যদি অতটা খুব একটা ভালো বিহেভ করে না করে, ইন দ্যাট কেস একটাই স্কোপ আছে দ্যাট এই জায়গাটায় ভায়োলেশনটা আসতে পারে। সো নট লেস দ্যান এপসাইলন সিচুয়েশন তৈরি হতে পারে। দ্যাট মিনস আমরা এরকম কোনো এপসাইলনের ভ্যালু খুঁজে পাবো না যার জন্য এই প্রপার্টিটা স্যাটিসফাই করে চলছে। তার মানে একটা না একটা এপসাইলন আমরা পাবো যেখানে কিনা এই ইনইকুয়ালিটিটা স্যাটিসফাই করে চলছে না, সেই এপসাইলনের ভ্যালুটাকে আমরা এপসাইলন 0 বলতে পারি। তাহলে আমরা বলতে পারি there exist a number epsilon 0, of course positive number epsilon 0, such that whatever be the value of delta, this inequality is satisfied but this is not satisfied। তার মানে ব্যাপারটা কিরকম দাঁড়াবে, আমরা বলতে পারি that modulus of x minus y is less than delta, whatever be the value of delta, small হোক লার্জ হোক, জেনারেলি লার্জ তো নেওয়া হয় না, স্মল নেওয়া হয়, but whatever however small you choose the value of delta, this inequality is always satisfied, but this inequality is never satisfied, this kind of inequality is never satisfied। That means in place of this less than sign we will have greater than or is equal to sign for that particular epsilon 0, and this inequality should be true for all xy belonging to the interval ab। সো আমরা এখান থেকে ইউনিফর্ম কন্টিনিউটি, নন ইউনিফর্ম কন্টিনিউটি ক্রাইটেরিয়াটা ডিসকাস করতে পারলাম। আগে যেমন বলেছিলাম দ্যাট এই যে 1/x ফাংশনটা এখানে ইউনিফর্মলি কন্টিনিউয়াস হবে না, আমরা এই ফাংশনটাকে গ্রাফিক্যালি দেখালাম দ্যাট এটা ইউনিফর্মলি কন্টিনিউয়াস হচ্ছে না। এখানে একটা রেজাল্ট আমরা আপাতত জাস্ট স্টেটমেন্টটা এখানে ডিসকাস করছি দ্যাট আন্ডার হুইচ কন্ডিশন function becomes a continuous function becomes uniformly continuous function। আমরা রেজাল্টটা প্রুফ নেক্সট লেকচারে ডিসকাস করব। সো এখানে আমরা কি করতে পারবো, আমরা বলতে পারি that a continuous function defined on a bounded and closed interval, remember bounded and closed interval, a continuous function defined on a bounded and closed interval is uniformly continuous there। Particularly speaking, a real valued continuous function, আমরা এখানে real valued continuous function defined on a bounded and closed interval is uniformly continuous there। তার মানে ফাংশনটা ডোমেইন অফ ডেফিনেশন যদি একটা বাউন্ডেড এন্ড ক্লোজড ইন্টারভ্যাল হয়ে থাকে তাহলে আমরা প্রমাণ করতে পারি, আমরা প্রুফ করতে পারি that the function is uniformly continuous function।
তো আজকে আমরা এই প্রুফের মধ্যে যাচ্ছি না, আজকে এই লেকচারটা এখানেই শেষ করছি। লেকচারটাতে আমরা জিওমেট্রিক কিছু ইন্টারপ্রিটেশন নিয়ে ডিসকাস করলাম। এখানে যদি লেকচারটা সম্বন্ধে কোনো কোশ্চেন থাকে তাহলে তোমাদেরকে রিকোয়েস্ট করব তোমরা প্লিজ কমেন্ট বক্সে জানাও। আর যদি কোনো রকম ভাবে মনে হয় যে না এই ভিডিওটা তোমাদের বন্ধুদের সাথে উপকারী হয়ে উঠতে পারে এবং তোমাদের যদি পছন্দ হয়ে থাকে তাহলে প্লিজ লাইক করো এবং বন্ধুদের সাথে শেয়ার করো এবং আমার এই চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো এবং কোনো কোশ্চেন থাকলে প্লিজ কমেন্ট বক্সে লিখে জানাও, বিকজ তোমাদের কোশ্চেন থেকে আমি বুঝতে পারবো যে এই যে আমাদের ডিসকাশনটা তোমাদের কেমন লাগছে এবং সেটা ফ্রুটফুল করে তুলবার জন্য যদি কোনো সাজেশন থাকে তাহলেও প্লিজ কমেন্ট বক্সে জানাও, তাহলে সেগুলোকে নিয়ে আমরা পরবর্তী ভিডিওগুলোতে ফার্দার ডিসকাশন রিগার্ডিং কন্টিনিউটি আমরা কন্টিনিউ করে যাব এবং এই থিওরামটাকে প্রুফ করব। তাহলে আজকে এইটুকুই থাকুক, সকলকে বলবো তোমরা ভালো থেকো, টেক কেয়ার, গুড নাইট, থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।